প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যা সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত আছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে একটি সুখবর জানাবো এবং দেখাবো। অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং আনন্দের বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আনন্দের বিষয়টা হচ্ছে অসময়ে বা টাইমবিহীনভাবে আমি রাজা আসে ডিম পাইতেছি। আবার আমার পাওয়ার কথা ছিল ভাদ্র মাসে। আমি গতকালকে এবং আগের কালকেও আমি ভিডিও দিয়েছি। আজকে কত তারিখ? আজকে 11/5/2025 তারিখ, রোজ রবিবার। গতকালকে একটা ডিম পেয়েছি, এটা সন্ধান পেয়েছি আমি কালকে এটা লক্ষ্য রাখতে পারি নাই। আজকে আবার লক্ষ্য করেছি এবং ডিম পেয়েছি। এই টাইমে ডিম দেওয়ার কথা না, কারণ গত বছর আমি আমার প্রত্যেকটা হাঁস থেকেই 2বার করে ডিম পেয়েছি। 3বার পাওয়ার আশা কখনো করি নাই। আমি 2বার এই ডিম পাওয়ার আশা কখনো করি নাই, কিন্তু উপরওয়ালার অশেষ মেহেরবানিতে আমি 2বার এই ডিম পেয়েছি। এখন 3বারের আশা তো আমি কখনো করতেই পারি না, করবও না, এখনও করি না। আর এখন বৈশাখ মাস, এখন যে রাজা আসে ডিম দিবে এটা আমার কল্পনার বাহিরে, আমি কখনো ভাবতেও পারি না। আমি মনে মনে ভেবেছিলাম যে আগামী আশ্বিন মাস থেকে আমার হাঁসগুলো ডিমে আসবে, মানে ভাদ্র মাস থেকে ডিমে আসবে, আশ্বিন মাসে হুমে থাকবে, কার্তিক মাসে প্রথম কার্তিকে আমি বাচ্চা পাইতে পারি। অথবা যদি অ্যাডভান্সও হয় তাহলে আমি শ্রাবণ মাসে পাইতে পারি। ভাদ্র মাসে হুমে থাকবে, আশ্বিন মাসে আমি বাচ্চা পাইতে পারি অ্যাট ফার্স্ট। যেটা এটা মনে মনে ধারণা নিয়েই আমি বসে আছি এবং আমি আমার কর্ম করে যাই। এটা হলো আমার সবচেয়ে বড় এই শক্তি হচ্ছে এটাই। আমি কোনো কিছু পাওয়ার আশা কখনো করি না, কোনো পাওয়ার আশা কখনো করি না, কোনো সময় কিছু পাওয়ার আশা করি না। কারো কাছ থেকে কোনো কিছু আমি চাই না, পাওয়ার আশাও করি না। আমি আমার কর্ম করে যাব, কর্ম অনুযায়ী ফল আমাকে উপরওয়ালা এমনিতেই দিবে। আর যে কোনো একজনের জন্য ভালো কাজ করলে, ভালো কর্ম করলে, চা পান থেকে শুরু করে খাওয়া দাওয়া এমনিতেই করাবে। ভালোবাসা দেওয়ার থাকলে এমনিতেই দিবে। জোর করে ভালোবাসা আদায় করা যায় না এবং আমি করিও না। আর আমি সবসময় অল্পতে খুশি থাকি, বেশি কিছু আশা করি না। এক সময় করতাম, অনেক কিছুই আশা করতাম, কিন্তু দেখা গেছে পাইতাম না। পরে আবার মনটা খুব খারাপ থাকতো। তাহলে এত কিছু আশা করে মন খারাপ রাখার মতো কোনো কিছুই নাই। এখন সময়ও আমার শেষ পর্যায়ে, হয়তো বা আর 20 বছর বা 30 বছর বাঁচতে পারি। আর উপরে তো আর বাঁচার সম্ভাবনা নাই, আশাও নাই, বয়সও নাই। আর এই জীবনে যা পাওয়ার, যা চাওয়ার বা যা করার, আমি আমার জীবনের যত শখ ছিল সব শখ মিটিয়ে দিয়েছি। আর এখন চাওয়া পাওয়াটা আমার আগেও কম ছিল, এখনও কম। দেখেন প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আবার একটা ডিম পেয়েছি। আমি এই ডিমটা আপনাদের সাথে শেয়ার করতেছি এবং দেখাইতেছি। এই যে ডিমটা সন্ধ্যা হয়ে গেছে, এটা আজকে আমি পেয়েছি। আমার খামারের জন্য, আমার হাঁসগুলির জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন। আমি শুধু আমার কর্ম করে যেন যেতে পারি, কোনো কিছু পাওয়ার আশায় না। প্রথম ডিম আরেকটা হাঁসে গতকালকে দিয়েছিল, আজকে দিবে না। আর এই হাঁসটা দিয়েছে নতুন আজকে। এই যে ডিমটা অন্ধ করার জন্য বাইরে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি দেখাইতেও পারতেছি না, লাইটও নাই ঝড় বৃষ্টি থাকার কারণে। এই যে ডিমটা দেখেন,
মনে হয় যে আমি এখন থেকে ডিম পাইতেছি, আগাম হাঁসের বাচ্চা পাবো। অর্থাৎ আগামী মাসের মধ্যে আমি 15 থেকে 20টা হাঁসের ডিম পাইতে পারি। এটা আমার একটা মনের ধারণা। আমার পাইতেই হবে বা পাবো, এটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে আমি আমার কর্ম করে যাব। কর্মের ফল একদিন না একদিন আমি পাবই। আমি সবসময় কাজে লেগে থাকি, সময়টাকে এমনভাবে ভাগ করে চলি। দিন রাত তো 24 ঘন্টার মধ্যে আমি 11টার নিচে কখনোই বাসায় যাইতে পারি না, বাসায় যাইও না। রাত্র 11টায় যাওয়ার পরে গোসল দেই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে অনলাইনে ভিডিও আপলোড করি। যারা আমার সাথে কথা বলতে চায় কথা বলি, মেসেজের উত্তর দেই। 1টা বা 1:30 বা 2টা বাজে, 2টার সময় শুয়ে পড়ি, আবার 5টায় উঠতে হয়। এটা আমার প্রতিদিনের কর্ম। 5টায় উঠে হাত মুখ ধুয়ে প্রার্থনা করে খামারের দিকে চলে আসি। খামারে এসে খামার পরিদর্শন করে এরপরে আবার চলে যাই বাসায়, গোসল দেই, খাবার খাই, স্কুলে চলে যাই। স্কুল থেকে এসে কোনো দিন বাসায় যাই, খাবার খাই, কোনো দিন একটু চা পান খেয়েই চলে আসি খামারে। এসে এদের তদারকি করি, রক্ষণাবেক্ষণ করি, দেখাশোনা করি। এদের কোনো সমস্যা আছে কি না তাদের এই বিষয়টা নিয়ে আমি আমার লোকদের সাথে কথা বলি। আমি নিজে পর্যবেক্ষণ করে দেখি। দেখার পরে সন্ধ্যার সময় ঘরে তুলি। ঘরে তোলার পরে তাদের দরজা আটকিয়ে পরে আমার লোকজনের সাথে পরের দিনের কাজের যে রুটিন, সেই রুটিন পরিকল্পনা অনুযায়ী করে থাকি। করার পর আস্তে আস্তে চলে যাই বাসার দিকে। এর ফাঁকে আমি আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব যারা আছেন, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত, প্রতিদিনই 5-7 জন, 10 জন, 20 জনের সাথে আমার কথা হয়। তাদের সাথে মত বিনিময় করি। মত বিনিময় করার পরে বাসায় চলে যাই। এটা আমার প্রতিদিনের রুটিন। যাই হোক প্রিয় ভিউয়ার, আমি কোনোদিন কোনো সময় কোনো কিছু পাওয়ার আশা আমি কখনোই করি না। আর করি না বিধেই এই বৈশাখ মাস, এখন রাজা আসে ডিম দিবে। হ্যাঁ, দিতে পারে, যে হাঁসগুলি ডিম দেয় না এইগুলি দিতে পারে, কিন্তু আমার হাঁসগুলি প্রত্যেকটা হাঁসেই নাম্বার দেওয়া, ট্যাগ লাগানো বা কোড দেওয়া। প্রত্যেকটা হাঁসি 2বার করে আমি ডিম পেয়েছি। এমন একটা হাঁসও আমাকে একবার ডিম দেয় নাই, 2বারই দিয়েছে। এখন আবার বৈশাখ মাস মিটিং করতেছে প্রায় 10-15 দিন আগেই। তা আমি অনুধাবন করলাম যে আগামী মাসে হয়তো বা কিছু হাঁস ডিমে আসতে পারে। কিন্তু দেখা যায় গতকালকেই ডিমে আসছে, আমি খবর রাখতে পারি নাই। আজকে ডিমে চলে আসছে, আমি তাও খবর রাখতে পারি নাই। এখন দেখি আমি আবারও ডিমটা আপনাদের সাথে এই যে দেখাইতেছি, অনেক বড়ই আছে ডিমটা। এই যে ডিমটা দেখেন, একটু আলোটার মধ্যে ধরো, একটু আলোটার মধ্যে ধরো। এই যে এই দিকে ধরো পাতারে। হ্যাঁ, এই যে ডিমটা দেখেন, এই যে মোটামুটি অনেক বড়ই। যাই হোক প্রিয় ভিউয়ার, আমার খামারের জন্য, আমার হাঁসগুলির জন্য দোয়া করবেন। যে হাঁসগুলি ডিমে আসতেছে এইগুলি যেন সুন্দরভাবে ডিম দেয়, বাচ্চা ফুটাতে পারি, সামনের দিকে একটু এগিয়ে যেতে পারি, সেই জন্য দোয়া করবেন। আমি মনের দিক থেকে আমার সন্তানের চেয়েও আমি হাঁসগুলিকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার কাছে আমার সন্তান আর হাঁসগুলি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, ভেদাভেদ নেই। সন্তান কোনো জিনিস না চাইতে আমি নিয়ে দেই। হাঁসগুলিকেও কখন কি সমস্যা হয়, সমস্যার জন্য আমি প্রস্তুত থাকি সদা সর্বক্ষণ। আর একটা বিষয় হচ্ছে, আমি আজকে খামার সেক্টরে প্রায় 7 বছর চলছে। রাজহাঁস সেক্টরে আসছি পরে দেশি হাঁসের সাথে সংযুক্ত ছিলাম, গরুর সাথেও ছিলাম, ভেড়ার সাথেও ছিলাম।
বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত থাকার পরেও অদ্যাবধি পর্যন্ত আমি আমার খামারের একটা হাঁস, একটা বেড়া কোনোদিন আমি হত্যা করি নাই, মারি নাই। এই একটা হাঁস মেরে রান্না বান্না করে খাওয়ার মতো মন মানসিকতা বা সাহস আমার নাই। একটা হাঁসের পায়ে ব্যথা হলে, চোখে সমস্যা হলে, শারীরিকভাবে অসুস্থ হলে আমার চোখে জলে এসে যায়। আমি সন্তানের মতো এদেরকে ভালোবাসি। যেহেতু সন্তানের মতো ভালোবাসি, এদের গলায় ছোরা চালাইতে আমার হাত কাঁপে, মন বাঁধে না। আমি হাঁস খাওয়াটাই ছেড়ে দিয়েছি, আমার খাইতেই মন যায় না। কারণ বাজার থেকে একটা কিনে নিলেও এটার গলায় আমার ছোরা চালাইতে হবে। আমি এমন এক ব্যক্তি, জানি না আপনারা কে কীরকম ভাবেন, তবে আমি খুব মায়াবী মানুষ। আমার হৃদয়ে অনেক মায়া, জীবজন্তুর প্রতি অনেক অনেক মায়া। এই মায়ার কারণেই আমি কখনো হাঁস জবাই দিই না, হাঁস খাই না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারাও জীবকে ভালোবাসবেন। যারা জীবকে ভালোবাসে তারা কোনোদিন কখনো সন্ত্রাসী হতে পারে না, খারাপ প্রকৃতির মানুষ হতে পারে না। গান যারা ভালোবাসে, যারা কবিতা ভালোবাসে, যারা জীবজন্তুকে ভালোবাসে, তারা কখনোই নেগেটিভ মাইন্ডের হয় না, কোনো খারাপ কাজ করে না। আমি আমার কর্ম করে যাইতেছি আপনাদের দোয়ায়। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে আমি আমার কর্ম সুন্দরভাবে, সুফলভাবে, ভালোভাবে করে যেতে পারি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি আবেগ মুহূর্তে, আবেগের অনেক কথাই বলে ফেললাম। কেউ মনে কষ্ট নেবেন না, রাগ নেবেন না। যারা জীবজন্তু পালেন তারা এটা বুঝতে পারেন যে সন্তানের মতো লালন পালন করতে হবে, এবং এটা সত্যি কথা। যাই হোক, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে, বোকা মানুষ হিসেবে, একজন সহজ সরল সাদা মনের মানুষ হিসেবে আপনাদের কাছে আমি একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।